सफर मेरा है तू ही मेरी मंजिल तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल এই হচ্ছে জয় মা তারান্ডা। আজকে আমরা তাবো ভিলেজ থেকে এটা হচ্ছে নতুনত্ব, মানে এতক্ষণ ধরে এলাম। টেম্পারেচার দেখাচ্ছে -6। আর এই তাবো ভিলেজের চারপাশে পুরো স্নোফল হয়েছে। পুরো পাহাড় বরফে ঢাকা, ওয়ান্ডারফুল স্পিতি ভ্যালি। আমরা অবশেষে চলে এসেছি আই লাভ স্পিতি এই কাজা ভিলেজে। এই হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। ফ্রেন্ডস, এই আমরা যে হোটেলে রয়েছি শ্যাম ভিলা অ্যান্ড নাইস ভিউ। এই নিচের পোর্শনটা এদের শ্যাম ভিলা আর উপরের পোর্শনটা হচ্ছে নাইস ভিউ। আর আমাদের গোল্ডি ওখানে পার্ক করা রয়েছে। এদের এখানেও পার্কিং রয়েছে, এখানে 3টে গাড়ি পার্ক হবে আর এখানে 2টো গাড়ি পার্ক করা হবে। আমরা আমাদের হোটেল থেকে এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাব নারকান্ডা। এখানে রাস্তা খুব ন্যারো। स्कूल स्टूडेंट जा रहा है। জয় মা দুর্গা দুর্গা বলে আমরা জার্নি স্টার্ট করছি। আজকের জন্য বাই বাই সিমলা। সিমলা থেকে নারকান্ডার দূরত্ব অ্যাপ্রক্স 64 থেকে 65 কিলোমিটার। আর সময় লাগবে মোটামুটি ঘন্টা 2 থেকে 2.5। তো আমরা যেহেতু একটু ভিডিওগ্রাফি বা ব্লগিং করছি সেজন্য একটু টাইম বেশিই লাগে। চলুন আমাদের সাথে পুরো রাস্তার ইনফরমেশন দেব। আর আজকে ওয়েদার খুব দারুণ। সিমলা থেকে নারকান্ডা যাওয়ার পথে আমাদের সামনে আসবে ঢাল্লি, তারপর একটু উপরের দিকে আসবে কুফরি। কুফরিতে আমরা এখন যাব না, ফেরার পথে চেষ্টা করব।
কুফরির পরে আসবে থিয়োগ, তারপর আসবে মাতিয়ানা, মাতিয়ানার পরে আসবে আমাদের আজকের ডেস্টিনেশন নারকান্ডা। সিমলা থেকে নারকান্ডা যাওয়ার পথে আপনারা হিমাচল প্রদেশের HRTCর যে বাস সেটাতে যেতে পারেন। ঘন্টা 2-1 সময় লাগবে, 110 থেকে 120 মতো ভাড়া নেয়। আর আপনারা যদি প্রাইভেট ক্যাব বুক করে যান তাহলে 2000 থেকে 3000 পর্যন্ত ভাড়া নেয়। 64 কিলোমিটার দেখা যাবে, যদি টাইম লাগবে 2.5 ঘন্টা, 3 ঘন্টায়। এখন অনেকেই সিমলাতে সাইট সিন করে সিমলাতে নাইট স্টে না করে চলে আসছেন কুফরি বা ফাগু ভিলেজে। কুফরি বা ফাগু ভিলেজ আসলে সিমলার থেকে অনেকটাই শান্ত পরিবেশ। যারা অফবিট পছন্দ করেন তারা এই কুফরিতে বা ফাগু ভিলেজে এসে নাইট স্টে করতে পারেন। দারুণ ভিউ। দেখাচ্ছে কুফরি 25, নারকান্ডা 71, রামপুর 137, কল্পা 247। আমাদের ডেস্টিনেশন আপাতত নারকান্ডা। দেখি কটায় পৌঁছে। ওই দেখো উপরেও বাদর যাচ্ছে। বাইপাস দিয়ে যাচ্ছি। সিমলা হোটেল থেকে বেরিয়ে এখানে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প পেয়েছি, এই পান্থাঘাটি জায়গাটার নাম। এখান থেকেই XP ভরে নিচ্ছে। এখানে রেট হচ্ছে 101 টাকা 95 পয়সা। ফুল ট্যাঙ্ক করে নেবেন। আজকে ওয়েদার ভালোই আছে। দেখা যায় আমরা 1360 টাকা করে নিলাম। প্রচুর টুরিস্ট। এই আপেল গাছ নারকান্ডা ঢোকার আগে সব পাড়া হয়ে গেছে, এখন জাস্ট নামমাত্র রয়েছে। আর এদিকে একটা অসাধারণ ভিউ দেখে দাঁড়ালাম আমরা। আর ওখানে দেখুন ওই সব নেট দিয়ে ঢাকা আছে, ওগুলো যাতে শিলাবৃষ্টিতে নষ্ট না হয় সেজন্য করা। জুম করে দেখাচ্ছে।
डबल बेडरूम है ना, 3% हो जाएगा एक्स्ट्रा मैट्रेस। इधर क्या व्यू है? ये कितने का है? हाँ रूम बेड तो सेम ही है ना। সবই আছে। ফ্রেন্ডস, আমরা এই ডেন ঘাটি মাতিয়ান NH5 এর ধারে, এই NH5 এর ধারেই এখানে একটু ব্রেকফাস্ট করে নেব। দেখি চলুন কি কি পাওয়া যায়। আমরা সকালে আজকে সিমলা থেকে বেরিয়েছি, আজকে নারকান্ডা যাব। নারকান্ডাতে আমরা দেখি ওই হাটু পিক মন্দির আছে আর আরেকটা কি লেক আছে, ওই দুটো দেখবো। দেখে তারপরে আমরা নারকান্ডাতে আজকে হয়তো নাইট স্টে করবো এইখানে। না শুকিয়ে গেছে যেগুলো, সেগুলো আপেল গাছ। এইদিকে সব আপেল গাছ, সব আপেল পাড়া হয়ে গেছে এখন। চলে এসছি চাউমিন। চলে এসছে ভেজ ম্যাগি, গরম গরম চা। নারকান্ডা যাওয়ার পথে একটা ওয়ান্ডারফুল ভিউ দেখে দাঁড়ালাম। ব্রেকফাস্ট করে আবার আমরা জার্নি শুরু করলাম। হিমাচল প্রদেশ সংরক্ষিত মাতিয়ানা মার্কেটে ভেতর দিয়ে এখন ক্রস করছি। এখন টাইম হয়েছে 2:01। আমাদের এখান থেকে দেখাচ্ছে নারকান্ডা এখনো 17 কিলোমিটার। 2:40-42 পৌঁছানো দেখাচ্ছে। HP স্টেট কোঅপারেটিভ ব্যাংক। নারকান্ডাতে আমরা সাইট সিনের জন্য রেখেছি হাটু পিক, তারপর হাটু পিকের পাশেই রয়েছে হাটু মাতার মন্দির। এছাড়া রয়েছে তানি জুবার লেক, এটাও বিখ্যাত শুনেছি। তো এইগুলো আমাদের সাইট সিনের মধ্যে রয়েছে। আর আজকে আমরা নাইট স্টে নারকান্ডাতেই করব। চলুন আমাদের সাথে, আপনাদেরকে ফুল ইনফরমেশন দেব। সামনে দেখা যাচ্ছে সব সাদা সাদা নেটের মতো সব আপেল গাছকে ঢেকে দেওয়া রয়েছে। শিলাবৃষ্টি, অনেক সময় বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচানোর জন্য। সিমলা থেকে নারকান্ডা আমরা ন্যাশনাল হাইওয়ে 5 দিয়ে যাচ্ছি। তো আমরা যতটা রাস্তা এখন পর্যন্ত এলাম, রাস্তার কন্ডিশন যে বেশ ভালোই। এটা হাসকি ছিল, আমরা চলে গেলাম। এই তো আর আসছে। এতক্ষণ একটা ভালো ভিউ পেলাম। এবার আগে আরো পাবো। সেই মা কি সুন্দর, দেখ উপরটার মাথাটা নিচু করে একটু। এতক্ষণে একটু মনটা খুশি হলো। এইটাই আমার নর্থ বেঙ্গলে দেখিনি। আরো ভালো
গাছেও আপেল লেগে নেই, খালি ওগুলোকে এমনিই ঢেকে রেখে দিয়েছে। না না, ওদের সিজন চলে গেছে। তো সিমলা থেকে যারা নারকান্ডা আসবেন একটু সকাল সকাল বেরোবেন, তা নাহলে সিমলার যে অফিস জ্যামে পড়ে যেতে পারেন। আমরা যেমন সকাল সকাল বেরিয়ে এসেছি। আর রোড কন্ডিশন ওই থিয়োগ যে মার্কেট ওখানটা একটু খারাপ রয়েছে। তারপর ফাগু থেকে রাস্তা খুবই ভালো, বা কুফরির ওখানে দু এক জায়গায় একটু, আসলে এগুলো যেহেতু ভিলেজ মার্কেট মাঝে মাঝে একটু জ্যাম রয়েছে। এখানেও যেমন একটু মাতিয়ানা ক্রস করার পর এখানেও রাস্তা একটু খারাপ রয়েছে। বাকি ওভারঅল রাস্তা বা রোড কন্ডিশন বেশ ভালো, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। পাহাড়টা কি সুন্দর। আচ্ছা, আমরা কিন্নরের কিন্নরের ওইটাতে যাবো, সেই গেট গেটটা, যেটা, হ্যাঁ ওটাই হচ্ছে। আমার ওই অবধি ইচ্ছা আছে। একটা কিন্নর গেট, সেই পাহাড়ে, হ্যাঁ পাহাড়ের গেট, ওটার নামই তো কিন্নর গেট। না, কিন্নর এমনি একটা ওয়েলকাম টু যেরকম সিমলা হোক, ওরকম কিন্তু সেটা ওইটা একটা আছে, পরিচিতি হ্যাঁ। হয়ে গেছে কিন্নর গেট। ওটা আর কি ফেমাস, পাহাড়ের ভেতরে পাহাড় কেটে পুরো রাস্তা। মানে ওইটা আর কি স্পিতি ভ্যালির যে যাচ্ছ, ওই যে ডিস্ট্রিক্টটা যে ছাড়ালে হ্যাঁ ওটাই তো স্পিতি ঢুকে গেল। হ্যাঁ, স্পিতিটা সেটা- ওখান থেকে চন্দ্রতাল ওই সব মিলে স্পিতি এরিয়া। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। রামপুর 75, কালকে যখন আমরা বেরোবো রামপুর হয়েই বেরোবো। মিররগুলো খুব ভালো, হয়েছে প্রজেক্টটা আমাদের দেখা যায়। বাচ্চাটাকে কোলে নিয়ে ও ভাবছে ওটা ধরে হ্যাঁ, ওর বাবা কোলে নিয়েছে, ওর বাবার গেঞ্জি না শার্টের হাতা ধরে, মানে ও যাতে পড়ে না যায়, শেষ দুঃখ আছে। বাহ, আসছে কিন্তু দেখলে ভাবতো বাইকটা কিভাবে এলো। আমি ডান দিকে ওখানটা হ্যাঁ, আমিও দেখছিলাম ওই যে আপেলের ইয়েটার উপর কি সুন্দর রোদ পড়েছে। তুমি একটু ওই যে ওইটাকে ধরে থাকো, হ্যান্ডেলটা। আমি তো সিট ধরে আছি। এত বেশি ঘোরাঘোরা এখানে আসতে এটা তো পুরোই কালিম্পং। বলছি তো, ওইটা পুরো নর্থ বেঙ্গলের রাস্তা। লাদাখ আবার কাশ্মীরে কিন্তু এত ঘোরা নেই। না না,
আমরা একটু এগিয়ে যাই, হ্যাঁ, কারণ এই দিকটা ভিড় হবে, এগিয়ে গিয়ে ফাঁকা। কারণ এখন তো এটা মার্কেট। একদম একদম। এই যে লেফট সাইডে আই লাভ শিশু পার্ক। নারকান্ডা। একটু ফাঁকায় ফাঁকায় ভালো। নারকান্ডা মার্কেট। সব বাঙালি বেশ করা। এই আমাদের ওখানকার বেগুন এখানে, একটু বেগুন ভাজা ভাত খেতে পারলে। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এখন টাইম হয়েছে 2:38। আমরা ভালোই এলাম কিন্তু, কারণ গুগলে দেখাচ্ছিল 2:36-এ পৌঁছাবো, মাত্র 2 মিনিট। হ্যাঁ, সব বাইকার্স ওই স্পিতি ভ্যালি করে মানে ফিরছে, লাদাখ থেকে এদিক দিয়ে ফিরছে। যারা এদিক থেকে গিয়ে স্পিতি করে আবার লাদাখ ঢোকে, আবার উল্টোটাও করে। সিটি মারার মতন কুইং কুইং করে আওয়াজ হচ্ছে ব্রেকে, বুঝে? হ্যাঁ ঠিক। তখন আমি তো পাচ্ছি না। হ্যাঁ নতুন ব্রেক শু লাগিয়েছে বলে তখন অনেকবার হয়ে যায় সিটি মারার মতো। ওই যে ব্রেক মানে ঠিক। নারকান্ডাতে এসে আবার আমাদের ব্রেকের প্রবলেম হয়েছে। মানে এটা শুরু হয়েছে সিমলা থেকে বেরোনোর পরই, ঘন্টাখানেক পর থেকে ব্রেক মারলে একটা আওয়াজ হচ্ছিল। এর আগে চণ্ডীগড়ের থেকে ফেরার দিন পুরো চেঞ্জ করেছিলাম ব্রেক শু, ওই ব্রেক সিলিন্ডার। তখন গতকাল অবধি কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই আজকে যখন বেরোচ্ছি দেখছি এই প্রবলেমটা হচ্ছে আওয়াজ। তো এই জন্য এখানে নারকান্ডাতে আমরা লোকাল মিস্ত্রি দেখাচ্ছি, বললো কি ব্রেক টাইট হয়ে গেছে। দেখা যাক আবার কি করা যায়। ভাইয়া খুলেছে যে একটু ব্রেক শু লুজ করতে হবে। আমাদের আজকে প্ল্যান ছিল এখানে হোটেলে থেকে হাঁটু মন্দির আর ওই লেকটা দেখব, কিন্তু এখানে তো টাইম অনেকটা যাচ্ছে। কিন্তু আগে গাড়ি রিপেয়ারটা দরকার, কেন কি এরপরে আমরা সারাহান যখন যাবো দিকে তো আরো মিস্ত্রির প্রবলেম হবে। এইখানে ব্রেক শুটা কি বলছে জ্যাম হয়ে গেছে, টাইট হয়ে গেছে। ফ্রেন্ডস, আমরা এই নারকান্ডাতে হোটেল হ্যাপি মাউন্টেন, এটাতে আজকে নাইট স্টে করব। এদের এই গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, এখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি। এটা এখানেই নারকান্ডা ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্প এর পাশে। এখানে আরেকটা ভালো হোটেল আছে, হোটেল লিটিল পান্ডা রেস্টুরেন্ট। এটা একটু কস্টলি, আমরা 1 নাইটের জন্য থাকবো, শুধু শুধু আর অত কস্টলি হোটেলে যাচ্ছি না, কিন্তু আপনারা চাইলে এটাও থাকতে পারেন। তো আমরা আজকে তো আবার সে গাড়ি ব্রেকের প্রবলেম হয়েছিল, যার জন্য আমাদের দেরি হলো। আজকে মনে হচ্ছে আর হাটুপিক মন্দিরে যেতে পারবো না। তো আগামীকালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাবো ওখানে হাটুপিক মন্দির আর ওই যে লেকটা রয়েছে ওটা দেখে, তারপর এখান থেকে সারাহানের উদ্দেশ্যে বেরোবো। এখন আমরা দেখি নারকান্ডা মার্কেটে একটু যাব, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো আর মার্কেটটা একটু ঘুরে দেখবো। হচ্ছে হ্যাপি মাউন্টেন। এই নারকান্ডাতে আমরা 2 নম্বর রুম নিয়েছি, মোটামুটি ভিউ রুম পেয়েছি। এই ডাবল বেডরুম, এটা হচ্ছে ভিউ। এদিকে একটা ওয়ার্ডরোব আছে, একটা
টি টেবিল, দুটো চেয়ার, এদিকে একটা ছোট টেবিল আছে, ওয়াশরুম, কোমোড আছে, আর গিজার তো থাকেই, বেসিন, একটা মিরর, ঠিকই আছে। এটা টাইপ অফ হোমস্টে। তবে আমরা মেনলি নিয়েছি এটা এই ভিউর জন্য। ভিউ শুধু না, এখানে পার্কিংটা খুব ও ভালো। হ্যাঁ, আর আমাদের কার পার্কিংটাও ভালো। এখন পুরো লেক আসে। এই আই লাভ নারকান্ডা। আমরা এই নারকান্ডা মার্কেটে চলে এসেছি, এখানে লাঞ্চ করব। এই নারকান্ডা মার্কেটে নেগি ধাবা বা দ্য নিউ হিমালয়া, এখানে লাঞ্চ করব। এটাই একদম নারকান্ডায় যে মন্দির, বা মন্দিরের পাশেই। আমরা কি নিয়েছি দেখি। এখানে সবাই বাইকার্সরা এসছে। এখানে শুনেছি খুব ভালো এদের খাবার দাবার। দেখি আমাদের মেনু এসে গেছে, কি কি এসছে একবার বলে দাও। ভাত আছে, এটা হচ্ছে কালি ডাল, এটা হচ্ছে কারি পাকোড়া, এটা হচ্ছে মিক্স ভেজ, আর স্যালাড আছে, আর দুটো তন্দুরি রুটি। এটা হচ্ছে 150 টাকা থালি, তাই তো? আর আমাদের আছে শাহী পনির আর স্যান্ডউইচ। শাহী পনির, ওর সাথে দুটো বাটার তন্দুরি রুটি, আর এই যে আমার স্যান্ডউইচ। শাহী পনির আর এদিকে স্যান্ডউইচ। শাহী পনিরের সাথে বাটার তন্দুরি। শাহী পনিরের সাথে বাটার তন্দুরি আর এদিকে স্যান্ডউইচ। গরম গরম সেদ্ধ ডিম, একদম ধোয়া ওঠা ডিম। নুন আর গোলমরিচ ছড়িয়ে। লাঞ্চের পর আবার মহামায়া হোটেলের বেডরুম। থ্রি বেড। এখান থেকে ভিউ। গিজার भी है तो। এদিকে হচ্ছে হোটেল স্নোফ্লেক। সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। এদেরও ভিউ ভালো পাবো ওই হোটেলের মতোই, কিন্তু নিচে নামতে হবে। এ হচ্ছে নারকান্ডার বিখ্যাত পিউস রেসিডেন্সি। এটা একটু কস্টলি, লাক্সারি একদম। তারপরে রয়েছে হিমালয়া হোটেল, তারপর রয়েছে মহামায়া। ম্যাডাম নারকান্ডাতে এসে সবজি কিনছে, বেগুন কিনছে। কালকে হোমস্টেতে বেগুন ভাজা, আলু ভাতে, ডিম সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খাওয়া হবে, সেই জন্য। আর এর পাশেই ম্যাডাম আবার লাল আলু দিচ্ছে। বেগুন নেওয়া হয়ে গেছে, এবার লাল আলু কালকে সকালে মেনুর জন্য।